বাংলাদেশ থেকে সৌদি আরবে হাউস ড্রাইভিং ভিসায় আসতে মোট কত টাকা খরচ হবে? আপনার প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। পাসপোর্টের হিসাবটা বাহিরে রাখলাম। পুলিশ ক্লিয়ারেন্স করতে ৫০০ থেকে ১,০০০ অথবা ১৫০০ টাকা লাগতে পারে। পরবর্তীতে আপনাকে মেডিকেল করতে হবে। নরমাল যদি আপনি মেডিকেল করেন ১০,০০০ থেকে ১২,০০০ টাকা খরচ হবে। আর যদি আপনি কন্টাক্ট মেডিকেল করেন তাহলে ২০,০০০ টাকা খরচ হবে। এরপরে আপনাকে যমুনা ফিউচার পার্কে গিয়ে একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যেখানে নরমাল দিলে ৫০০ থেকে ৭০০ টাকা খরচ হবে। আর যদি ভিআইপি ভাবে দিতে যান তাহলে ১,০০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে। পরবর্তীতে আপনাকে ৩ দিনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং করতে হবে। সেখানে আপনার ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হবে। ভিসাটা প্রসেসিং করার জন্য এজেন্সি একটা ধরতে হবে। এই ভিসাটা প্রসেসিং করতে এজেন্সি খরচ ১,৭০,০০০ থেকে ১,৯০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এজেন্সি ভেদে এবং সময়ের কারণে কম বেশ হতে পারে। এবং আপনি টিকেট করার সময় টিকেটের যে টাইমিং অথবা এয়ারলাইন্স ভেদে আপনার ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আপনার বিমান টিকেটের দাম হতে পারে। এই টোটাল যদি এই খরচটাকে আপনি হিসাব করেন ২,৩০,৪০,৫০ ২,৫০,০০০ টাকা হতে পারে। আমরা ২,৫০,০০০ টাকা হিসাব করলাম। এরপর এখানে কথা আসতেছে, আপনি যে ভিসাটা নিচ্ছেন, ভিসাটা যদি আপনি ডিরেক্টলি সৌদি কফিল থেকে ফ্রিতে নিতে পারেন, তাহলে আপনার এই খরচ। আর যদি আপনি ভিসাটা নেওয়ার সময় ৫০,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০ টাকা আপনার খরচ হয়, তাহলে এই খরচের সাথে আপনার এই বাড়তি টাকাটা এড হবে।